ও সিলেটের মুসলমান যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কি বয়ান আর করব? জীবনটা কখন চলে যাবে বলা যায় না। আল্লাহর কাছে দোয়া করেন আপনাদের সন্তানদের জন্য। এতক্ষণ আমি যা বয়ান শুনাইলাম এগুলো বাস্তবায়ন করতে হলে মা বাবার দোয়া লাগবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের দোয়া যে কত দামি একটা সম্পদ। এরে আম্মা জান, আজকে এখানে প্রায় 8টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, কোরআনের হাফেজ হয়ে গেছে। এদের আব্বা আম্মার কপাল কত ভালো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মতো দামি মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আপনারা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জানেরা, আপনাদের জীবনটা কত যে ধন্য। আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এ জমিনের বড় পাপিষ্ট বেঈমান ফেরাউন, জানেননি ওর স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর নবী বলেন ওই বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া কত দামি ঈমানওয়ালা। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও সিলেটের মাগো, আপনাদের স্বামী যারা, এরা তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না 5 বেলার নামাজ পড়বেন, আপনার স্বামীটাকেও নামাজের দাওয়াত দিবেন। আপনি যদি নামাজ পড়িয়া আল্লাহর কাছে মুনাজাতে কান্না করতেন আর বলতেন ও দয়ার মালিক, আরে বাবার কোল সারিয়া মায়ের মায়া ত্যাগ করিয়া স্বামীর ঘরে আসছি, একটা টাকা যেন আমার পেটে হারাম ভাবে না যায়। ও আল্লাহ, স্বামীর খেদমত করাইয়া কবরে নিও। ওই নামাজ পড়িয়া যদি দোয়া করতেন ও মালিক আমার স্বামীটারে নামাজি বানাও, কামাই রুজিতে বরকত দিয়া দাও। স্বামী যখন বাসায় আসে যদি বুঝাইয়া বলতেন ও স্বামী আমার, আমি মা বাবার মোহাব্বত মায়া ছেড়ে তোমার ঘরে আসছি, না খাইয়া থাকলেও আমি খুশি, তবে তোমার কাছে আমার জীবনের একটা দাবি, কখনো হারাম টাকা আমার ঘরের মধ্যে ঢুকাবা না। হারাম টাকা খাওয়াইয়া আমাদের সন্তানের রক্ত যেন নাপাক না হয়। হারাম টাকা কামাই করিয়া আমার ঘরে এনে আমাদের রক্ত নাপাক করবা না। ও আম্মা জান, আপনি যদি মোহাব্বত লাগায়া স্বামীরে বুঝায়া বলতেন, কোন স্বামী জীবনে হারাম টাকা ঘরে ঢুকাতে পারত না। সন্তানটারে যদি বুঝাইয়া কোরআনটা পড়ায় দিতেন, স্কুলে যাবে কলেজে যাবে, আম্মা জান যদি বলতেন বাবা কোনদিন কোন আলেমের সাথে বেয়াদবি করবা না, মুরব্বি দেখলে সালাম দিবা, যতই হোক না কেন সন্তান এক সময় মায়ের কথাটাই কলিজায় ধাক্কা লেগে যায়। ওই সন্তান কখনো বেয়াদবি করত না। যদি একদিন শুনতেন সন্তান কোন মুরব্বির সাথে বেয়াদবি করছে, আপনি যদি সন্তানটাকে শাসন করতেন, ধমক দিতেন আর বুঝাইতেন, সন্তানটা বুঝতো। একদিন সন্তান ডাক্তার হইয়াও কোরআন পড়ে আপনার জন্য দোয়া করত। ও আম্মা জান, এখনো কি আপনি পারবেন না? আল্লাহ তো তওবার দরজা খুলে রাখছেন। তওবার দরজা দিয়া চোখের পানি ছেড়ে দোয়া করিয়েন আপনার সন্তান যেন আদর্শবান ডাক্তার হয়, আপনার সন্তানটাকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যাবেন, আপনার সন্তানটাকে আদর্শবান প্রফেসর বানায় যাইয়েন। আপনার সন্তান যেন কারোর সাথে বেয়াদবি না করে, মা বাবার দোয়া নিয়ে চলে, মুরব্বীদের দোয়া নিয়ে চলে। একদিন আপনি কবরে যাবেন, ওই সন্তান ডাক্তার হলেও দোয়া করতে ভুলবে না, ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়ে দোয়া করতে ভুলবে না। আপনার সন্তানের ব্যবহার দেখে অন্য মুরব্বীরাও কলিজা ভরে দোয়া করবে, ছেলেটা এত আদবওয়ালা, এত নম্র, এত ভদ্র, কথা বলে সালাম সারা কথা বলে না, চোখ উল্টাইয়া কথা বলে না,
ধমক দিয়া কথা বলে না, আলেম দোয়া করবে, আর এই দোয়াটা আপনি মা কবরের মধ্যে পাইতেন। এখনো অনুরোধ করে গেলাম, ও মা, আল্লাহর কাছে দোয়া করেন। আপনার মতো কি এখনো কোনো মা এমন নাই যে স্বামীর মাল হেফাজত করে, মোবাইলের সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না? এমন মা কি আপনাদের সিলেটে নাই? ও বেপরদাওয়ালা মা, আপনি কেন পর্দা করতে পারবেন না? আপনার মতো কত নারী হাফেজে কোরআনের মা হয়েছে, আপনি কেন পারেন না রে মা? আপনি কেন স্বামীর মাল হেফাজত করতে পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকেছি, আমি কত বড় গুনাহগার। আমার মা জানে না, বাবা জানে না, ভাই বোনেরা জানে না। আমার মা বাবাই যদি জানতো আমি বড় পাপী, আমার মা বাবা লজ্জায় আমার দিকে তাকাইতেন না। আমার স্ত্রী যদি জানতো, স্বামী বলে আমাকে বরণ করত না। আমার গুনার খবর যদি আমার ভাইরা জানতো, ভাই আমাকে সালাম দিত না। ও আমার কলিজার যুবক, পাও দুইটা ধইরা বলি, এখনো সময় আছে, ফিরো। মনে মনে আমার আল্লাহকে একটু ডাকো, আল্লাহর কাছে বলো, হে মালিক, এই ময়দান থেকে তুমি খালি ফিরাইয়া দিও না। জীবনে হাতের দ্বারা কত গুনাহ করলাম, চোখের দ্বারা কত গুনাহ করেছি, ও আল্লাহ, জবানের দ্বারা গুনাহ করেছি। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই। মনে চাইতো মেয়েদের আড্ডায় যাব, চলে গেলাম। ও আল্লাহ, এত গুনাহ করার পরেও তুমি তো দেখছো, তুমি জানো আমি কত বড় গুনাহগার। আমি চোখ দুইটা বন্ধ করে আমলনামার দিকে তাকায়া দেখি, আমার গুনার কারণে দুইটা হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, তুমি কত বড় দয়াময়। আমার গুনার দিকে তাকাইয়া রাগ করিয়া তুমি আমাকে সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দাও নাই। ও আল্লাহ, তুমি আমার গুনার দিকে দেখা রাগ করিয়া খানা বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আমার কলিজার যুবক, আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় যদি চলতাম, কেউ বাধা দিত না। এই টুপির কারণে, দাড়ির কারণে কত মানুষ বাজে কথা বলে, এরপরও কেন দাড়ি ফালাই না, টুপি ফালাই না? ও যুবক, কই দাড়ির কারণে, টুপির কারণে সম্মান তো কমে নাই রে বাবা। আজকে করোনায় কত মানুষের ব্যবসা গেল, চাকরি গেল। আবার এই জনতারা, ছাত্র জনতার আন্দোলনে কেউ হাসে, আবার কেউ কাঁদে। কিন্তু আমরা টুপিওয়ালারা যতই খারাপ বলো, সম্মান থেকে আল্লাহ ফালায় দেয় নাই। সব বিধর্মীরা দেখলেও মাথা নত করে, মাথায় কাপড় টেনে দেয়। মানুষ দোয়া করে, ও বাবা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলার কারণে তো সম্মান যায় না, না খাইয়াও তো আমরা মরি না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। আজকে তোমার মতো যদি টুপি ফালায়া চলতে পারতাম, আমি পারতাম, কেউ আমারে জোর কইরা টুপি মাথায় দিতে পারত না। কিন্তু এত কিছুর পরেও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, গুনাহগারের জন্য জাহান্নামে কথাটাও সত্য, নেক আমলওয়ালাদের জন্য জান্নাতটাও সত্য। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর! ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না। একটা মশায় কামড় দিলে রাতে আর ঘুম হয় না। একটা বেতের বাড়ি হাতে নিতে পারি না, বড় কষ্ট পাই। কিন্তু রহমাতুল লিল আলামিন বলেছেন, ওরে গুনাহ নিয়া যারা বেনামাজি বেপরদা হইয়া গুনাহ নিয়া তওবা না করিয়া মরণের বিছানায় যাবি, ওরে তোদের সামনে আজরাইল যখন আসবে, আজরাইলের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। ওরে ওর চোখ দিয়ে
দেখা বেনামাজির রুহটা পালাইতে শুরু করবে, পানির পিপাসায় কলিজাটা শুকাইয়া যাবে। আজরাইল রুহটা ধরিয়া যখন টান দিবে, ওই সময় বান্দার পিপাসা সাগরের পানি দিলেও মিটবে না। নবী বলেন এত কষ্ট মরণের, এরপরে কবরের আযাব শুরু হয়ে যাবে। ওই কবরে জাহান্নামের আগুন গরম, কেমনে সহ্য করব? দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? রহমতের নবী, যার কোনো গুনাহ নাই, তিনিও হাসরের মাঠের ভয়ঙ্করের কথা মনে করে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কাঁদেন কেন? বলে কিয়ামতের ময়দান যে কত কঠিন, নারী আর পুরুষেরা দাঁড়াবে উলঙ্গ, নবীরা পর্যন্ত সূর্যের গরমে সহ্য করতে পারবেন না। ওদিকে জাহান্নামের আওয়াজ, কান্না করা শুরু করবেন নবীরা। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম, আদম নবী, নূহ নবী কান্না করবেন। ওই সময় আমার উম্মতেরা যদি গুনাহ নিয়ে আমার মালিকের দরবারে দাঁড়ায়, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না রে বাবা। ওই চিন্তা করিয়া আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও কাঁদতেছেন। আল্লাহর আদালতে সূর্যের নিচে কেমনে দাঁড়াবো? আল্লাহর আদালতে জাহান্নামের আগুনের গরমে কেমনে দাঁড়াবো? ওমরে ফারুক জান্নাতের টিকিট পাইয়াও কান্না করতেছেন। আর আজকে তোমার আমার কপাল কেন এত খারাপ? চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, এই কারণে চোখে পানি আসে না রে বাবা। এখনো সময় আছে, মা বাবার দোয়া নিও, তওবা করে মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ যতদিন আর বেঁচে থাকবো, স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবো, নামাজ পড়বো। তওবা করার মতো যদি কপাল থাকে, অন্তর তৈরি হয়। মুনাফিকি যদি অন্তরে না থাকে, যাদের তওবার নিয়ত আছে খাঁটি ভাবে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মরণ পর্যন্ত চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا। মুহাব্বতে সবাই জবান খুলে পড়ো, রব্বির হামহুমা কামা